আজকালকার দিনে স্মার্টফোনরা দেখতে সেম হয়, ডিসপ্লে সেম, শুধু সাইজ ডিফারেন্স। কিন্তু একটা ফোন যেটার দুইটা ডিসপ্লে আছে আর একটা ইউনিক পারপাস আছে ওই ফোনটার, এটার নাম হচ্ছে গিয়ে ইয়োডা ফোন 2, যেটা 2013-এ সবচেয়ে উইয়ার্ড ফোন ছিল। ফোনটার ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ ছিল 2014-এ। ইয়োডা ফোন 2 একটা রেভলিউশনারি কনসেপ্টের ফোন, যেটা হচ্ছে গিয়ে ফ্রন্টে একটা ট্রেডিশনাল অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটার ভাইব্রেন্ট কালার আর স্মুথ ভিজুয়াল আছে, যেটা পারফেক্ট গেমিং আর ভিডিও দেখার জন্য। কিন্তু এটার রিয়েল ম্যাজিক হচ্ছে গিয়ে এটার পিছে। ইয়োডা ফোন 2 সাপোর্ট করে একটা ইউনিক ই ইঙ্ক ডিসপ্লে, যেটা সিমিলার থাকে ই রিডারের মধ্যে। লো পাওয়ার ডিসপ্লে পারফেক্ট হয় এভরিডে টাস্কের জন্য, যেরকম রিডিং ই বুক, তারপর চেকিং নোটিফিকেশন। ইভেন ডিসপ্লেতে টাইম সবসময় অন থাকলেও কোনো ব্যাটারি ড্রেন হয় না। ই ইঙ্ক ডিসপ্লে একটা গেম চেঞ্জার ব্যাটারি লাইফের জন্য। যখন ই বুক রিড করা হয় ইয়োডা ফোন 2-এ, তখন এটা ব্যাটারি লাইফ ডেইজ চলতে পারে। কিন্তু যখন অ্যামোলেড ডিসপ্লেতে এটা ইউজ করা হয়, তখন এই সিম্পল টাস্কটা ব্যাটারি লাইফকে ড্রেন করে ফেলে অনেক তাড়াতাড়ি। প্লাস এই ই ইঙ্ক ডিসপ্লে ইজিয়ার হয় চোখের জন্য, আর স্পেশালি যখন ব্রাইট সানি লাইটে যাওয়া হয় তখনও। ইয়োডা ফোন 2টা শুধু ইবুক রিডিংয়ের জন্য না, এই ই ইঙ্ক ডিসপ্লে কাজ করে স্টাইলাসের সঙ্গে, যেটা পারফেক্ট হয় নোটস নেওয়ার জন্য আর স্কেচিংয়ের জন্য। ইভেন এটা দিয়ে অ্যানোটিং করা যায় ডকুমেন্টে। ডুয়াল স্ক্রিন ডিসপ্লে অফার করে একটা ইউনিক মাল্টিটাস্কিং অপশন, যেটা ইমাজিন করা যায় অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আমরা ন্যাভিগেশন করছি, ওয়াইল ই ইঙ্ক ডিসপ্লে দিয়ে আমরা টার্ন বাই টার্ন ডিরেকশন নিচ্ছি, যেটা আমাদের ব্যাটারি লাইফকেও সেভ করবে আর আমাদের যেখানে পৌঁছানো সেখানে আমরা পৌঁছেও যাব। ভোডাফোনের কিছু প্রবলেমও আছে, যেরকম ই ইঙ্ক ডিসপ্লেটা খুব ইমপ্রেসিভ হলেও বেশি রেসপন্সিভ না অ্যামোলেড স্ক্রিনের মতন, আর এই ফোনটাকে একটু থিক করে ফেলে এই ডুয়াল ডিসপ্লে টেকনোলজি। এই ইয়োডা ফোনটা কোনো সময় মেইন স্ট্রিম সাকসেস পায় নাই, বাট ওরা সাহস করে একটু ডিফারেন্ট হওয়ার চেষ্টা করেছিল, আর ওরা দুনিয়াকে দেখাচ্ছিল যে ডুয়াল স্ক্রিন ফাংশনালিটি মানুষজনরা পছন্দ করবে, আর যেটা এখন ফিউচারে ফোল্ডেবল স্মার্টফোনে হিসাবে আসে। আজকে হতে পারে ইয়োডা ফোন 2টা একটা নিশ ডিভাইস, কিন্তু ওরা একটা টেস্টিমেন্ট রেখে গেছে যে ইনোভেশন আর কনস্ট্যান্টলি পুশ করা উচিত বেটার স্মার্টফোন এক্সপিরিয়েন্সের জন্য। কেউ যদি দেখতে চাচ্ছে একটা ফোন যেটা স্ট্যান্ড আউট করে ক্রাউডে আর যার ব্যাটারি লাইফ ভালো চায়, তারা ইয়োডা ফোন 2টা দেখতে পারে। এটা ইউনিক ডিভাইস, যেটা তোমার জন্য। যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমি একটা ভিডিও করেছিলাম ফানি ইনভেনশনের উপরে, ওইটা যেও দেখতে পারো।